ভেঙে এলো না? ন্যাকামি করো না তো, চুপ করে বসো। ইস, একেবারে কাক ভেজা ভিজেছো দেখছি। হ্যাঁ, ওই সাঁতারাতে ঠিক মানছিল না। জামা কাপড় ছেড়ে ফেলো দেখি জলদি। এই ছেড়ে ফেলবো? দিগম্বর হয়ে থাকতে চাইলে থাকতেই পারো। না না, ভয় নেই, দিচ্ছি। যে চাই পড়তে দিই। আরে তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? জামাটা খোলো, ভিজে তো। বলছিলাম কি, এই, টাকা নেই আমার কাছে। নেই? না কিচ্ছু নেই? না, এখন আর কিছুই নেই। তাহলে কি আর ওই ঝড় বৃষ্টি মাথা করে পথে নামতে হয়? চলি। কোথায় যাবে? কোথায় আর যাও? দেখি সামনের ওই খাটালটা। ডেকে যখন ফেলেছি রাতটা থেকেই যাও, কপালটাই আমার পোড়া। কপাল ফিরুক তোমার, আমি যাই। যাও, তবে আজ আর কোনো আশা নেই। কপাল ফিরুক তোমার, আমি যাই। বলছি যে কিছুটা একটু বললেই না হয় বেরিয়েও। ঝড় রাস্তায় আসবে তাই বলি। তবু যদি কেউ আসে? তখন বের করে দেবো। বারবারের সঙ্গে আমার কোনো ফিল। কি হলো? তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? জামাগুলো ছাড়ো। এই নাও। কি বলবে বলো, সামনে করে বলে ফেলো। বলছি আমার কাছে কিন্তু সত্যিই কিছু নেই। সেটা কোথাকার দেয় না মাই? হ্যাঁ, কতবার এক পাঁচাল পারবে শুনি? না, রাতও কোনো মতে কাটিয়ে দিতে পারলেই চলে যাবে। পয়সাও নেই, ইচ্ছেও নেই। আওয়াগি বেটার কথা শোনো, আমি কি তোমার মাথা দিব্যি দিয়েছি নাকি? কি হলো? প্যান্টটা ছাড়ো জলদি। একটা ছেড়ে ফেলবো? হ্যাঁ, না প্যান্টটা ছেড়ে এটা পরে না। না বলছিলাম কি, একটা গামছা হবে? গরম দেখাচ্ছে, মেয়ে ছেলে নাকি? গামছা দাও, এই দাও, সেই দাও, রাত বিরেতে চোখটা ছামে। হ্যাঁ না? আরে কি হলো তোমার? একটা প্যান্ট ছাড়তে কতক্ষণ লাগে একটা বেটা ছেলে? হ্যাঁ, হয়েছে কি? তো সময় লাগাচ্ছে বাবা। এই জলদি করো তো ভাই, আমার অত সময় নেই। দাও দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কই হয়েছে? হ্যাঁ, দিচ্ছি। দিচ্ছি। কতক্ষণ লাগবে? দাও দাও দাও, হয়েছে হয়েছে হয়েছে, দাও দেখিনি। দাও দাও দাও, দড়িটা মেলে দি প্যান্টটা যদি শুকিয়ে যায় একটু। হ্যাঁ, হাসছো কেন? আরে হাসছো কেন? হ্যাঁ, ছায়া তো কি হয়েছে? তুমি তো দিলে বলে। এখানে আমি ছাড়া তোমার এইবার দেখছি। বলছিলাম যে এভাবে একটা ছায়া পড়ে, মানে একটা পায়জামা যদি পাওয়া যেত। মারি চাই করো না তো। পায়জামা যদি পাওয়া যেত। এটা কি পায়জামার দোকান নাকি? শোনো, এখানে এসে সব সালাই পায়জামা ছেড়ে ফেলে ঠিকই, কিন্তু বেরোনোর সময় পরে বেরোতে কেউ বলে না। কি হলো? মুখটা অমন করছো কেন? খুব খারাপ লাগছে শুনতে। না, ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলবো? বলো, ঢং না করে বলো। আমার কাছে কিন্তু সত্যিই কিছু নেই। চোখ মাল মাইরি, কতবার বলবে ওই এক কথা। আগে মনে হচ্ছে জানো তো,
ওই মোষের খাটালি না তোমার জন্য একদম ঠিক জায়গা ছিল। মানুষের সাথে যেন বাস করোনি মনে হচ্ছে। করেছি, তবে তোমার মতো মেয়ে মানুষের সাথে নয়। না মানে আমি ঠিক ওভাবে বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, এর থেকে বেশি মান আমাদের কেউ কখনো দাও। যাও যাও। এ কি হলো, তুমি এরকম কাঁপছো কেন? ভালো কেন তো? না ওই গাটা খালি তো, একটু ঠান্ডা লাগছে। তার এখন গায়ের জন্য কিছু একটা দিতে হবে। ভালো না না, এর চেয়ে ভালো কিছু জুটবে না, এটাই ভালো করে গায়ে জড়িয়ে নাও। যা তোমাকে আমার ব্যায়াম আছে নাকি গো? দিলাম তো গায়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমনি লাগছে ভাই। এসে 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 দেখি একটু। লাইনে নেমে গেলে তোদের বন্ধু পাবে না। নিধা তোমার কাবার ব্যায়াম আছে জানো? হ্যাঁ, গায়ে জড়িয়েও কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? পেটটা একদম খালি, তাই। কেন পেট খালি কেন? দিন একদানা খাবার জোটেনি। ও বাবা, তুমি নাকি নবাব পুত্তুর। তোমার ঘর থেকে বৃষ্টি হলে জল পড়ে না, রাজপ্রাসাদের মতো। তা তোমার দুদিন খাবার জোটেনি কেন? জোটেনি জোটেনি, তোমার কি? তোমাকে জবাব দিয়ে করতে হবে নাকি? বেশ নেই, কিন্তু কুলোকানা চক তো। ভাত চচ্চড়ি আছে, খানিক খাবে? হাত না পা। কি হলো বলো তো? জামাটা তো দড়িতে দিব্যি ঝুলছিল, শুকিয়ে যেত, টেনে নেওয়ার কি ছিল? না মানে হাতের পয়সা নেই আমার কাছে। এই, এই কে কাজ চেয়েছে তোমার কাছে ভাতের পয়সা? এটা কি ভাতের হোটেল পেয়েছো নাকি? হ্যাঁ, শোনো, এখানে না লোকে খেতে নয় শুতে আসে, বুঝেছো? আমার পয়সা নেই, রাতটুকু কোনো মতে কাটিয়ে দিতে পারলে এখান থেকে চলে যাবো। ভাত চচ্চড়ি আছে খানিক, খেয়ে নাও, নইলে নষ্ট হবে। যা ছিল ওই অতটুকু। ভালো সবাই মনে পড়েছে। শোনো, না খেয়ে আমার সঙ্গে পিরিত মারাতে আসবে না, একটা কথা মন দিয়ে শুনে রাখো, ঠিক আছে? পুরুষ মানুষের পিরিতের কথা শুনলে আমার মাথায় এত আঘাত চলেছে। তোমার ভাতটা দিয়েছি, গেলে উদ্ধার করো, না খাও জলদি। হয়ে গেল? নষ্ট করলে ভাতগুলোকে। না আছি না, এখানে এই ঘরের মধ্যে? তা আমি বাইরে গিয়ে আছি আসছি। কোনো দরকার নেই। একে পড়া মানুষ এই ঝড় জলের মধ্যে দুর্যোগের রাতে আগে বিপদ আপদ ঘটাবে, তখন সালা আমারই বিপদ হয়। হ্যাঁ, আমি খোড়া নই। না, আমি খরা নই। তখন থেকে দেখতে পাচ্ছি খোঁড়াচ্ছ, আমি খোঁড়া নই। বললাম তো আমি খোড়া নই। আর দুটো পাই একসময় ঘোড়ার মতো তেজি ছিল, আর আরে হাত দুটো ছিল হাতুড়ির মতো। তাহলে
অ্যাক্সিডেন্ট কি করে? একটা কারখানায় কাজ করতাম, ভালো কাজ শিখেছিলাম, বেতনও মন্দ দিত না, বয়স কম, ভাবতাম বাকি জীবনটা ওই একইভাবে চলে যাবে। টাকা জমাতে পেরেছিলাম, চিকিৎসায় তাও খরচ হয়ে গেল। বাড়িতে কে কে আছে? বাড়ি নেই। তবে যে তখন বললে হ্যাঁ, ছিল একসময়, বাপ মা আগেই গেছেন, চাকরিটা যাওয়ায় দাদারাও বড় গুলোকে বিদায় করল। বিয়ে করনি? ওরা বেকার ছেলেকে কে বিয়ে করবে? রাত অনেক হলো, শুয়ে পড়ো। হ্যাঁ, বলছি যে অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। কোথায়? তক্তপোষ ছাড়া এ ঘরে কি আর কোনো জায়গা দেখতে পাচ্ছ? না। তাহলে ওখানেই শুয়ে পড়ো, যাও। আর তুমি কোথায় শোবে? এই দেখো, আমি কিন্তু তোমার সাথে শোবো না বলে দিচ্ছি। শক্ত তো, খেতে পেলে শুতে চায়। হ্যাঁ, শোনো, আমি না বিনি পয়সায় কারোর সঙ্গে শুই না, বুঝেছো? মাগনায় শুই না আমি কারোর সঙ্গে। আমি মোটেও অমন কোনো কথা বলিনি। তুমি গিয়ে তখন বলে শুয়ে পড়ো। হ্যাঁ, আর তুমি সারা রাত দিন ধরে আমার মুখের সামনে দিনী কেষ্টর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া পাই না তো। না, আমি মেঝেতে বসে বাকি রাতটুকু কাটিয়ে দেবো। এই বাজে না বকে, যা বলছি সেটা করো, যাও যাও গিয়ে শুয়ে পড়ো। আমার না ঘুমিয়ে কাটানোর অভ্যেস আছে। বেলা পেটে দুটো দিতে গেলে রাতগুলো ওদের জেগেই কাটাতে হয়। আরে এই তোমায় তখন ভাত খাওয়ার সময় বললাম না যে খবরদার আমার সময় পিরিত মারাবে না, হ্যাঁ? একদম দরদ দেখাতে আসবে না। পুরুষ মানুষের দরদের কথা শুনলে না আমার মাথায় একদম আগুন চলছে, বুঝেছো? চুপ করে শুয়ে পড়ো। শুধু রাখে রেখেছে। চালাবেন নাকি ভাই? এর জামাটা তো দড়িতে দিব্যি ঝুলছিল, টেনে নিলে কেন? হ্যাঁ, দাও দাও দাও, দড়িতে মেলে দিব্যি না। তো। ভিজে তো ভিজে, তোমার কি? দেখ করে না থাকিয়ে থেকে ওখানে গিয়ে শুয়ে পড়ো, যাও। বল মাজিদুল, কপালে চুটি এমন। বলছিলাম কি, আর কি কামড়ালো?
না বলছিলাম যে ওই রাত্রি যদি খোঁজে আসে। আচ্ছা কপাল না মাইরি, জুটলে তোমার মতন হারাবাতি কিছু একটা ছুটবে, এলে তখন দেখা যাবে, না তো এখন শুয়ে পড়ো চুপচাপ। এর আসে আর দূর থেকে সকালবেলা উঠেছিলাম কে জানো। হ্যাঁ আমাদের বাকি বন্ধুগুলো তো মরে যায়নি, বেঁচে আছে কি জানি, হয়তো আছে, ওরা নিজেরাই জানে না যে ওরা বেঁচে আছে কিনা, তাই হয়তো তুমুল হই না করে জানান দিতে চায় যে ওরা বেঁচে আছে। তুই চলে যাওয়ার পর সমস্ত শোরগোল আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল। এই গোটা শহরের আকাশটা যেন তুমড়ে আমার উপর নেমে আসতে চাইছিল, দম বন্ধ হয়ে আসছিল আমার। তাই একটু শ্বাস নিতে চাইছিলাম খোলা হাওয়ায়। নিশ্চয়ই নৈহাটি যাচ্ছিলি অশোকের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তুই কি করে জানলি? শুধু শ্বাস নিয়ে তো মানুষ বাঁচে না রে, বাঁচতে গেলে দুবেলা দুমুঠো অন্ন দরকার, সেটাও হয়তো জুটত ওই অশোকের বাড়িতে। কেননা ওই তো একমাত্র যে আমাদের মতন হাওয়াতে নয়। আর জন্য মাথার উপরে পাকা ছাদ, দুদিনের জন্য হলেও একটা পাকা ছাদ তো বটে। অচেনা শহরটার রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছিলাম, তুই তখন যেমন আমাকে একটা পাকা ছাদ দিয়েছিলি। আর আমি যখন একটা কাজের জন্য লোকে দূরে দূরে ঘুরছিলাম, তখন তুই আমাকে একটা চাকরি জোগাড় করে দিয়েছিলি। ভালো কোনো চাকরির সন্ধান দিতে পারিনি, হপ্তা মজুরির কাজ। ভালো চাকরি, ভালো বললি। চাকরি তো শুধু নিজেকে টেনে নিয়ে যাওয়ার জন্য, একটু একটু করে নিজেকে শেষ করে ফেলা। আচ্ছা আচ্ছা দীপক, তুই তোর ভালো চাকরিটা বজায় রাখতে পেরেছিলি? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু তোর মৃত্যুটা তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না তখন। তবে তুই কেন অন্তুম করে মরে গেলি? কেন অন্তুম করে মরে গেলি? বাঁচতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম, আর বাঁচতে চেয়েছিলাম জন্য মরে গেলাম। তাই বলে এইভাবে মানুষের মতো বাঁচতে না হয় পারি না, কিন্তু মানুষের মতো মরতে কেন পারি না? মানুষের মতন বাঁচতে গেলে টাকা লাগে, পয়সা লাগে। আর তোর আর আমার
কি হচ্ছে? রক্ত। রক্ত? হ্যাঁ, রক্ত। আমার বুকের দলা দলা রক্ত। রোজ একটু একটু করে জমিয়েছিলাম আমি। দিনের পর দিন না খেয়ে কেন জমিয়েছিল? কিসের জন্য? আমি যে স্বপ্ন দেখতাম। স্বপ্ন? স্বপ্ন দেখতাম আমি। ঘর বাঁধবো। বল। ঘর বাঁধবো। একটা সংসার হবে আমার। একটা ছোট বাচ্চা মেয়ে। সে খেলা করে বেড়াবে আমার আমার অঞ্চলে। খেলবে আমার সাথে। আমার সেই বাচ্চা মেয়েটা আমার সাথে খেলা করে বেড়াবে। বড় হয়ে উঠবে আমার সেই বাচ্চা মেয়েটা। কে? 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 কি হলো? ভেঙে গেল নাকি? ঘুম? আমি ঘুমাই। আমি ঘুমাইনি। আমি ঘুমোলেই যদি তুমি ঘুমালে কি? কিছু না। ওকে, তুমি এমন ওকে উঠছো কেন? কি হয়েছে তোমার? আরে বলবে তো কি হয়েছে তোমার? রোগ? কি রোগ? কেমন রোগ? আরে বলো কি রোগ? কেমন রোগ? কি আশ্চর্য, কিছু বলে না। বললাম তো অসুখ করেছে। আরে ও অসুখ, অসুখের তো একটা নাম হবে নাকি? দেখো ওই টিভি কলেরা টলেরা হলে বলো, আমি আগে থেকে ওই কেটে পড়ি। ও রোগের সঙ্গে কোনো পীড়িত নেই আমার। তার সঙ্গে তোমার পীড়িত আছে শুনে। অবশ্য কারোর সাথে নেই। বৃষ্টিটা এখন পড়েই ছিল। বলছি বলছি তোমার অসুখটা কি একটু বলো না, কি রোগ তোমার? কি রোগ? আসলে কোথাকার ড্যামনা মাইরি, এই লাইনে থাকলে কি অসুখ হয় কিছু জানো না বুঝি? সর্বনাশ! তারপরে ওই সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত ওই রাস্তা দাঁড়িয়ে থাকো? এমনি এমনি দাঁড়িয়ে থাকে নাকি? পড়তে জন্য দাঁড়িয়ে থাকে। তাহলে না দাঁড়ালে খাবোটা কি শুনি? এগুলো 12 ভাতারিতে কোনো সালাই তো ভাত দেয় না। হ্যাঁ, এই, তোমাকে নিয়ে কতবার বলবো যে আমাকে দরদ দেখাতে আসবে না। পুরুষ মানুষের দরদের কথা শুনলে, পীড়িত মানানো দেখলে মাথায় আগুন চলে যায় আমার। এই যে তোমার ঘোড়া পাটা নিয়ে তোমাকে পেটের ঠান্ডায় খুলে দাঁড়াতে হচ্ছে না? বলবো তোকে তো কেঁদে দিতে পারি না। তবে আমার বেলায় দরদ দেখাচ্ছ যে বলো, শোনো, এই যে শোনো, ঘর বাড়ি না এখন সব আমার ছিল জানো। তোমারই মতো একটা লোক মিষ্টি কথা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে তারপরে আমরা দুজনে পালিয়ে বিয়ে করলাম, ঘর বাঁধলাম, সংসার করলাম। লোকটা সকালবেলায় চান খাওয়া দাওয়া করে বেরিয়ে যেত কাজে। আর আমি সারাদিন ধরে রান্না
মেয়েরা নষ্ট হলে বাজার ছাড়া আর কোথাও ঠাঁই মেলে না। এই স্যার, কতবার তোমাকে বলবো যে আমাকে দরদ দেখাতে আসবে না, পেরেক মারাতে আসবে না আমার সঙ্গে। মানুষের পিঠিতের কথা শুনলে আমার পিত্তি চলে যায়, মাথায় আগুন চলে ওঠে। যা যা, রাত থাকতে থাকতে ভালো মানুষের মতো একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করো। যা। বলছি তুমি তোমার চিকিৎসা করো। দেখতে চালা খাওয়ার পয়সা জুটে না আমার, ইচ্ছে করো আমি ওষুধ কেনার পয়সা পাবো কোথা থেকে? নিজের রোজগার থেকেই করবে। নিজের রোজগার? হ্যাঁ, নিজের রোজগার থেকেই করবে। নিজের রোজগার কোথায়? সবে তো মনে পেয়ে। মনি, এটা কি কোনো চাকরি নেই? হ্যাঁ, তা একরকম বলতে পারো। খবরদার, এই ঘর তোর জিনিসপত্র সব ওই মনিবে। কতটা এছাড়া মনি তোমার চিকিৎসা করাচ্ছে না কেন? কেন করাবে? কি দায়? বাহ, তোমার পয়সা খাচ্ছে যাচ্ছে, আমক করছে, ফুর্তি করছে, আর অসুখ হলে চিকিৎসা করাবেন? তোমার পাটাও তো কারখানায় কাজ করতে গিয়ে খুঁজেছে, তা তোমার মালিক তোমার চিকিৎসা করিয়েছিল বুঝি? শোনো, মরদ হোক বা মালিক, কত চত্তি দাম তত্তি, ছিপড়ে হয়ে গেলেই সালা আস্থা। তাই বলে এইভাবে বিনা চিকিৎসায়? হ্যাঁ, একেবারে বিনা চিকিৎসা নয়। ওই নিজের চোখে ধুলো দিয়ে মাঝে মধ্যে একটু একটু উঠে রোজগার হয়, তাই দিয়ে যতটুকু করা যায়। বাঁচার জন্য? হ্যাঁ, সবাই বাঁচতে চায়, কোন সালা চায় তার মতো মুক্তি। অপরের মতো বাঁচার স্বপ্ন দেখত, ঘর বাঁচার স্বপ্ন বুঝতেই পারল না তার বাচ্চার আর স্বপ্ন। কিছু না তো। আমি কষ্ট দেখলাম তুমি বিড়বিড় করছো, বলছে কই কিছু না তো, পাগল টাগল হয়ে গেলে নাকি? পাগল? হ্যাঁ পাগল, হ্যাঁ পাগল, আমি আমি পাগলের মতো বাঁচতে চাই। আমি পাগলের মতো বাঁচতে চাই, যেভাবে তুমি বাঁচতে চাও তখন চাই তো ঠিক সেইভাবে। তখন কে? তুই চিনবে? পাগলের মতো উত্তাপের সন্ধান কর, তারপর একদিন তুমি করে বরফের মতো ঠান্ডা হয়ে। আমি মরছি নিজের জ্বালা, আর উনি এসেছেন আমার সঙ্গে হেয়ালে। এই শোনো, তোমার মতো কেতাব পড়া লোকের কথা না আমার মতো গতর ফাটানো মেয়ে মানুষের মাথায় একটু ঢুকবে না, বুঝেছো? কথাই বলে না, ঠিক। তুমি না রাত থাকতে থাকতে একটু ঘুমিয়ে নাও, বুঝেছো? আমি না হয় ব্যথা উঠলে দাঁতে দাঁত চেপে থাকবো। সে আবার করা যায় না? হ্যাঁ, পারতে হয়। মেয়ে মানুষদের সব পারতে হয়, বিশেষ করে আমাদের মতো মেয়ে মানুষদের তো হয়। তাই বলে লোকে তো এখানে আসে আমোদ করতে, আর আমরা বাজারের মেয়ে ছেলেরা কষ্ট চেপে রেখে ফুর্তি দিল। তাই বলে এইভাবে শরীরে কষ্ট নিয়ে কান্না বুকে চেপে রেখে মানুষ বাঁচতে পারে? আমাদের কি কেউ মানুষ মনে করে? তবে আমি কি আর কাঁদি না? কাঁদি। শরীরের কষ্ট ছাপিয়ে যখন আমাদের ঘরের স্বপ্নটা বুকের উপর ভাই মারে, তখন ডাক ছেড়ে কাঁদি। তারপরে কান্না চাই, ছুটি 4
আসে। মনে হয় কেউ যেন সালামে ভ্যাঙাচ্ছে। না না, আমার চোখে আপনি শুনে আর কি করবে না না, ভালো কিছু করবে নেওয়ার চেষ্টা করো। কি হলো? জামা কাপড় সব তুলে নিলে দেখছি। আরে একটু রয়ে গেল করতে। এটাও একটু পাতলা হয়ে এসছে। যতটুকু এগিয়ে থাকা যায়। আবার এসো। তোর সাথে আমার একটু কথা আছে। কতদিন পর তুই আমার কাছে এলি। আমি আছি বলছি আমার একটা জিনিস দেব, রাখবি তোর কাছে? আমার কাছে কি রাখবো বল? এনে দীপক, এটা স্বপ্ন। আমার স্বপ্ন, আমার জীবনটা তো ওই
আমার মরে যাওয়া কি এতগুলো টাকা? আরে তো এইসব দিয়ে আমি কি করবো? তাও না বোতলটাকে সারিয়ে তুলবে, বোতলটাকে সারিয়ে তুলবে। মরদ তার মাকে তুলেছিল, টাকা না থাকলে, বোতল না থাকলে আমি তো জানি থাকে। যদি আমাদের কাছে যাও মরে যাওয়া বন্ধু তোমার মধ্যে বেঁচে থাকো। একটু দাঁড়া। বলছিলাম কি যে মানে এখানে থেকে গেলে হতো না? না, না হয় না। আবার এসো। না। আর আসা হবে না। চুপ। বলছিলাম কি হ্যাঁ, তোমার নামটা? বাপ মার দেওয়ার নাম ছিল প্রভাত। এই লাইনে আসবার পর जैसी एक चीज तो हम सब देख चुके, सूरज सी एक चीज तो हम सब देख चुके, सचमुच की अब कोई सहर दे या से मेरा दामन भर दे या